ভাই একটা জিনিস আমার মাথায় ধরতেছে না। কোনটা? এই যে হুজুর যে জানাজার নামাজটা পড়াইলো, হ্যাঁ। এটার আজানটা কখন দে? ভাই তুমি একটা জিনিস একটু বুঝো, এই জোহর নামাজের আজান দে, এই ফজর নামাজের আজান দে, মাগরিবের নামাজের আজান দে, কিন্তু ভাই জানাজা নামাজের আজানটা যে কখন দে এটা যে শুনি না। আরে বোকা, মানুষ যখন জন্ম নেয় এই জন্মের সময়ই ওর কানের গুঁড়ো এই জানাজা নামাজের আজানটা দিয়া দেয়। আচ্ছা ভাই বুঝলাম, তাহলে এই যে জন্মের পরে যে কানের গুঁড়ো আজানটা দে, এইটা নামাজ মানুষ এত দেরিতে পড়ে কে? মনে কর জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকুর মাঝে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এই বুঝলাম। যেরকম জোহরের আজান দেওয়ার আধা ঘন্টা পরে হইলো জোহরের নামাজ, ঠিক তেমনি জন্মের পর কানের গুঁড়ো যে আজানটা দেওয়া হয়, এই আজানের নামাজটাই হচ্ছে জানাজা নামাজ, যেটা মৃত্যুর পর আমরা সবাই পড়ি। আর মাঝখানের যে সময়টুকু, এটাই হচ্ছে মানুষের জিন্দেগি। তাইলে ভাই বুঝলাম, এ আজানের জবাব মানুষ এত দেরি করে দে। হ্যাঁ, এই আজানের জবাব মানুষ এত দেরিতে দেয় এই কারণেই, মাঝখানের যে সময়টুকু, এই সময়টুকুর মাঝে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। তাইলে কি ভাই আমরা এখন পরীক্ষার মাঝে আছি? হ্যাঁ, এই পরীক্ষায় ওই পরীক্ষা, যেই পরীক্ষার ফলাফল হাসরে ময়দানে দেওয়া হবে। তুমি যদি ভালো কর্ম করো, ভালো ফল পাবা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। তোমার যদি খারাপ কর্ম থাকে, খারাপ কর্মের ফলাফল আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই তাইলে তো আজকে থেকে আমাদেরকে ভালো কর্ম করতে হবে। হ্যাঁ, অবশ্যই আজকে থেকে আমাদেরকে ভালো কর্ম করতে হবে। আর এই ভালো কর্মের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে রেজাল্ট দিবে। কথাটা মাথায় রাখবেন।